হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যাশন ব্লগস। এখন গ্যাংটকের এমজি মার্কেটে দাঁড়িয়ে আছি। এমজি মার্কেটটা পুরোপুরি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। সামনে গান্ধীজির মূর্তি দেখতেই পাচ্ছ, সাথে আমার ফ্রেন্ড সঞ্জয় আছে। ও আলাদা রকম ভাবে প্ল্যান করে বেরিয়েছে, ওর কোম্পানির থ্রুতে ও এসছে এখানটায়, আর আমি তো আলাদা করে এসেছি। কিন্তু এখানে দেখা হয়ে গেছে তো দুজন মিলে ঘুরছি এখন। তো যেটা দুজন মিলে খরচা করে আসতে হতো, সেখানে কোম্পানি খরচায় আছে আর আমি নিজের খরচায় আছি। যাই হোক, সেটা কথা না। তো এমজি মার্কেটটা ঘুরে দেখা হোক। এমজি মার্কেটে আমি প্রথমবার, এখানে লজ্জার কিছু নেই, আমি সত্যি এমজি মার্কেটে প্রথমবার দেখছি, আর গ্যাংটকে প্রথমবার এসেছি। খুব ভালো লাগছে গ্যাংটক, সিকিম খুব ভালো লাগছে। সিকিমের ন্যাচারাল বিউটি, সেটা তো তোমাদেরকে প্রথম ব্লগে আমি দেখিয়েছি। এই ব্লগটাকে দেখাবো গ্যাংটকের এমজি মার্কেটটা কি আছে। এটা একটা শর্ট ব্লগ করছি। তো কি কি ব্র্যান্ড এখানটায় আছে, কি কি প্রোডাক্ট আছে, কি কি খাওয়া দাওয়া স্ট্রিট ফুড আছে, সেগুলো কভার করার চেষ্টা করব। ঠিক আছে, সাথে স্ট্রিট ফুডটা কেমন লাগছে বা কোন কোন ব্র্যান্ডের কি কি আছে, সেগুলো দুজন মিলেই টেস্ট করবো আর দেখবো কি কি ব্র্যান্ড আছে। তো ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখা যাক এমজি মার্কেটের কি কি ব্র্যান্ড নিয়ে আছে, আর এখানকার লোকাল প্রোডাক্টই বা কি আছে, কেমন আছে। ঠিক আছে, তো তো আমরা স্টার্ট করছি গান্ধীজির যে ওই দিক দিয়ে তাকিয়ে থাকলে, গান্ধীজির ডান সাইডের মোটামুটি স্টোরগুলোকে ফার্স্টে ভিজিট করে দিই। তো এখানে একটা কিছুটা ক্লথিং এর একটা আছে, তারপরে মোবাইল ভিভো টিভো আছে, কেক। তো এমনি ডেকোরেশন বা এখানকার বিউটি দেখি, ফুল দিয়ে পুরো সাজানো, সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইখানে এমজি মার্কেটে সবচেয়ে একটা বড় বিশেষত্ব হচ্ছে, এমজি মার্কেটে কোনো গাড়ি ঢোকা এলাউ নেই। সবাই এখানে পায়ে হেঁটে মানে ঘুরবে, আর কোনো স্মোকিং করা যাবে না। স্মোকিং, থুতু ফেলা, কোনো রকম নোংরামো এখানটায় করা যাবে না। জায়গাটাকে সুন্দর রাখতে হবে, এটা আমাদেরই দায়িত্ব। ঠিক আছে, আমাদের দেশটাকে সুন্দর রাখতে হবে। তো আমরা এখানটায় কোনো প্যাকেটের খাবার খেয়ে প্যাকেট ফেলবো না, স্মোকিং করবো না। ঠিক আছে, তাছাড়া জায়গাটা খুবই সুন্দর, এখানে সবাই মোটামুটি এটা নিয়মটা মেনে চলে। একটা সুন্দর একটা মার্কেটে যদি গাড়ি টাড়ি থাকতো এখানটায়, ভাবো তাহলে এই জায়গাটা কি পরিমাণে গেঞ্জি হয়ে হতো, কেউ ঠিক মতো ভাবে হাঁটতে চলতে পারতো না, সেখানটায় ভালোভাবে শপিং করতে পারতো না। এখানে ব্যাংকিং এর কোনো সমস্যা নেই, পুরোপুরি এখানে অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, সব রকম ব্যাংকিং এর ব্যাপার দিক দিয়ে এটিএম সবই আছে। কেউ ক্যাশ ক্যারি না করলেও এটিএম থেকে ক্যাশ তুলে নিতে পারো। আমি একটু আগে অ্যাক্সিস ব্যাংক থেকে তুললাম। তো এখানটায় মোটামুটি টি কফি সব আছে। তো আমাকে ফার্স্টে একটা রাউন্ড দিয়ে দিই, যেখানটায় কি কি আছে একটা তোমাদের একটা কুইক ভিউ দিয়ে দিই। তারপরে কিছু কিছু প্রোডাক্ট আমরা দেখছি কি করা যায়। তো সঞ্জয়, এখানে তুই তো আগে তো 3-4 দিন ধরে এখানে ঘুরছিস, তোর কি কি ভালো লেগেছে বল? এখানের মোমো বেটার। তো চল মোমোটা ট্রাই করি। আর এখানের মেয়েদের দেখে খুব সুন্দর লাগে, যেটা ন্যাচারাল বিউটি, এখানে কোনো মেকআপ টেকআপ না। ঠিক আছে, ন্যাচারাল বিউটি। আর সব থেকে বেটার, এটা হেলদি খুব। আর এটা বহুত পরিশ্রম। এটা উডল্যান্ডের স্টোর আছে, মোটামুটি একটু দেখতে ইচ্ছা করছে উডল্যান্ডে। তো উডল্যান্ডে ব্লগ বানানো হয়, ওদের নিয়মে নেই, তো সেখানটায় ব্লগটা সেই কারণে দেখানো তোমাদের পুরো কন্টিনিউ করতে পারলাম না। এমনি মোটামুটি দেখে নেওয়া যাক আর কি কি ভালো কি আছে। এখানে মোটামুটি সব রকমই ব্র্যান্ড যেগুলো আমাদের কলকাতাতে আছে, তার প্রায় অনেকগুলো ব্র্যান্ডই এখানটায় চলে এসছে, এখানটায় পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। তাছাড়া লোকাল মোটামুটি তারাও চেষ্টা করছে তাদের মোটামুটি স্টোরগুলোতে সব রকম প্রোডাক্ট রাখার। এটা সিকিমের রাজধানী গ্যাংটক। তো আর যাই হোক, একটা রাজ্যের রাজধানী মানে ক্যাপিটাল, তো সেখানে তো মোটামুটি কিছু তো থাকতেই হবে। যতই মোটামুটি এটা একদম ইন্ডিয়ার একদম বর্ডার এরিয়ার একটা রাজ্য, ছোট রাজ্য, যাই হোক সাইজে ম্যাটার করে না। কোয়ালিটি অফ লিভিং অনেক হাই স্ট্যান্ডার্ড, কোয়ালিটি অফ লিভিং। চল, তোর কোথায় মোমোটা আছে, মোমোটা ট্রাই করা যায়। অন্তত মোমোর দোকানে তো বলবে না যে ব্লগ করা যাবে না, মার্কেট বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি শান্তি চেন। হ্যাঁ, এখানে আবার একটা নিয়ম আছে না, 8টা না 9টার মধ্যে মোটামুটি সব স্টোর বন্ধ হয়ে যায়। চল এইদিকে চল।
না ওই তো হয়ে এসছে আরেকটু বাকি আছে আরেকটু বাকি আছে G20 মোটামুটি সিম্বলটা দেওয়া আছে G20 মোটামুটি সাইড ফটো নিচ্ছে ভাই। আমি বেরিয়ে যাচ্ছি না খুব সুন্দর ডেকোরেশন করা আছে এগুলো লিভিং ফ্লাওয়ার ভাই একটা ফটো নিবি? হুম আই লাভ গ্যাংটক ও খুব সুন্দর করেছে আই লাভ গ্যাংটক এখানে সবাই ফটোশুট করছে একটা ফটোশুট জোন খুব সুন্দর বন্ধ কর এবার আমার ফটো তো। তো কিছু ফটো নেওয়া যাক প্রায় এখন টাইম কত দেখ 8:35। হ্যাঁ 8:30 বাজতে চলেছে তো অলরেডি এখানকার মোটামুটি নিয়ম হচ্ছে বেশি রাত করে এরা দোকান টোকান চলে না এখানটায় তো এখানে নিয়ম হচ্ছে খুব তাড়াতাড়ি মার্কেট ক্লোজ হয়ে যায় সন্ধ্যে রাত্রে বেশি রাত মোটামুটি বলতে খুব 9টা হাইস্ট তো সেখানে বন্ধ হয়ে যায় অ্যাডিডাসের একটা শোরুম আছে দার্জিলিং মলটা কিন্তু এর থেকে চমচমা খাবার দোকান টোকান ভর্তি না এটা খুব সুন্দর এটা সুন্দর স্নিগ্ধ নিরিবিলি সুন্দর বসে গল্প করার জন্য আড্ডা মারার জন্য ফ্যামিলি টাইম কাটাবার জন্য গার্লফ্রেন্ডকে নিয়ে একদম পুরো চুটিয়ে প্রেম করার জন্য বিশাল জায়গা যেটা দার্জিলিং মলে নেই কারণ দার্জিলিং মল বিশাল ক্রাউডেড এরিয়া কখনোই সুন্দর হয় না সুন্দর বলতে নিরিবিলি ভাবে গল্প করার জায়গা নয় কি জুতো দেখবি দেখলে হচ্ছে সেল আপ টু 40% চল একবার গিয়ে দেখে আসি চল কি আছে কি শুজ আছে মোটামুটি দাম বেশি। all shoes are available here রিলায়েন্স ট্রেন্ড ওখানটা আছে মোটামুটি অলমোস্ট ও মানে তুমি স্কুটি নিয়ে গেলেই তো হয়ে যায়। আমি একটু লেট করেই বেরিয়েছি তখন 7:30 সময় ও তো শিলিগুড়িতে আছে আমি আরেকবার দেখিয়ে দেবো সুন্দর করে ও কি ঘুরতে এসছো আরেকবার G20 লাখ গুলো ও শিলিগুড়িতেও ও ঠিক আছে প্রত্যেকটা দেশের হ্যাঁ সাথে টাচ আপে থাকবে কেউ নিজেকে বিচ্ছিন্ন বলে করতে না পারে ঠিক আছে একটা বোর্ড থাকতে হবে গ্যাংটক একটা সেলফি পয়েন্ট বা একটা ফটোগ্রাফি জোন এই তোরা যে মোটামুটি জ্যাকেট গুলো কিনেছিস সব কি এখান থেকে কিনেছিস না ওইখান থেকে সামনে কোন দোকানটা দেখাস তো ওই সামনে আছে রয়্যাল ক্লোদিং আমার মামার জন্য একটা শার্ট জ্যাকেট নেবো হাতা কাটা রয়্যাল ক্লোদিং এখানে রেস্টুরেন্ট আছে ফুড কাউন্ট না ফুড কোর্ট লাইফ কিচেন ফুড কোর্ট বিরিয়ানি ভাইটে সব আছে ফুড কোর্ট SBI ব্যাংক SBI ATM মনে কোনো দিক দিয়ে এরা সিকিম বা গ্যাংটক পিছিয়ে নেই সব সাথে নর্মালি পাল্লা দিয়ে চলতে পারে এরকম গ্যাংটক সিকিমের রাজধানী গ্যাংটক আর MG মার্গ কোটাক মাহিন্দ্রা ব্যাংক বেকারস ক্যাফে এখানে খেয়েছিস কেক পেস্ট্রি ভালো যেমন হচ্ছে গ্ল্যানিডার নাকি দার্জিলিং এ যেখানে আমরা একসময় ফেলুদা গল্পে যার মোটামুটি উল্লেখ আছে যে ফেলুদা ওখানটায় মোটামুটি সকালবেলার ব্রেকফাস্ট করতো তো সেখানে আমি যদি পারি এইবারে যেতে পারবো কিনা যদি যাই তো আমি অবশ্যই ওখানে গিয়ে
গ্ল্যানিয়ার কি গ্লাইন্ডার নাকি আমি উচ্চারণ ঠিক মতো করতে পারছি না, কেউ হাসবে না, ঠিক আছে? উচ্চারণটা হচ্ছে না আমাদের। যাই হোক, সরি, একটু মানিয়ে নিও, সরি। যাই হোক, ওখানে আমি ট্রাই করবো। আরেকটা কি আছে দার্জিলিং এর ওরকমই একটা খুব ভালো বেকারি। এইচডিএফসি ঢুকতে হবে। এইচডিএফসি এটিএমটা কোথায়? এইচডিএফসি ব্যাংক এখানে এটিএমটা। চল যাই, এটিএমটা দেখতো এইচডিএফসি কোথায়? হ্যাঁ, এইচডিএফসি এটিএমটা কোথায়? ওই তো কোথায়? अंदर बैंक? में है। अंदर में एटीएम है। আচ্ছা আচ্ছা, ভিতরে। हाँ, অ্যাক্সিস ব্যাংকে তো মনে করো প্রবলেম করছে না? প্রবলেম করছে না, সেট করতে পারছেন। কালকে সকালে কোথায় থাকবি তুই? আমি চলে গ্যাংটকই থাকবো, কিন্তু ঘুরতে যাবো কোন জায়গায়। খাওয়া দাওয়া হয়ে গেছে? কোথায় খেলে, কি খেলে? খাওয়া দাওয়া হয়নি, নিয়ে এসছি আমি খাবার। মানে কোনখান থেকে কিনেছো? কিছু খাবার কিনিনি, আমি খাবার নিয়ে এসছি বাইরে থেকে। নিয়ে এসছি মানে ওই যে ডাল চাওয়ালটা নিয়ে এসছি সব কিনে এসে বাড়ি আচ্ছা আচ্ছা, ঘি নিয়েছো সাথে? গুড গুড। ইন্ডাকশন নিয়ে নেওয়া হয়েছে, এখন রুমে রান্না হবে। আমি আছি, যা কিছু এই আমি আসছি রে ভাই, আমি আসছি। কিছু খাবো না একসাথে? বাল খাবো কেন খাবো না? কি দোকান করছিস? বন্ধ হয়ে কালকে গেছে, সকালে চলে যাবে। দোকান বন্ধ। ফুড কোর্টটা খোলা আছে, চল না 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 কিছু না, খাই। ওখানে দাম সামান্য বেশি, কিছু তুই খাই। জানিস না। আমি তোকে বললাম ঠিক এই রাস্তায় যেগুলো থাকে ওইখান থেকে খেতে হবে, মানে একটু বড় রেস্টুরেন্টে আর না। ঠিক আছে, আজকের মতো এই। কালকে আবার দেখাবো, আবার এটাকে ভালো করে সব মোটামুটি একটু তাড়াতাড়ি আসবো, হ্যাঁ। এসে পুরো এমজি মার্কেটটাকে আরেকবার ভালো করে কি বলে এটাকে এক্সপ্লোর করবো। হ্যাঁ বলো।